পুষ্পা সিনেমার দ্বিতীয় পর্বে থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ছিলেন না। তবে এবার তেলেগু সিনেমায় অভিষেক হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। রবিনহুড তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন তেলেগু হিরো নিতিন। আর ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শঙ্কর। ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে কামিও। এজন্য তিনি প্রতিদিন নেবেন 1 কোটি রুপি। তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলের 7 মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 95টি ম্যাচ খেলেছেন। হায়দ্রাবাদে ওয়ার্নারের জনপ্রিয়তা এতই যে তাকে নানা বিজ্ঞাপনও দেখা যায়। রবিনহুড সিনেমায় ওয়ার্নারের থাকা তার সমর্থকদের জন্য চমক হয়ে এসেছে। ভারতীয় পত্রিকা দ্য স্টেটসম্যান জানিয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমাও চেয়েছেন প্রযোজক রবি শঙ্কর। ওয়ার্নার থাকবেন এমন ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। তার এক ভক্ত লিখেছেন এইভাবে, ভারতীয় সিনেমায় স্বাগত। আরেকজন লিখেছেন নতুন রূপে ওয়ার্নার। নিতিনের রবিনহুডে থাকছেন ওয়ার্নার। আরেক ভক্ত লিখেছেন অপ্রত্যাশিত কম্বো, নিতিন ডেভিড ওয়ার্নার। সিনেমাটির জন্য অপেক্ষা করছি। রবিনহুড সিনেমাটি গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। সিনেমাটির নতুন মুক্তির ডেট ঠিক করা হয়েছে এই মাসের শেষ দিকে 28 মার্চ। এখানেই শেষ নয়, ওয়ার্নারের ইচ্ছা ছিল বাহুবলী চরিত্রে অভিনয় করা। 2019 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি। তার ইচ্ছা শুনে টিম বাহুবলী তাদের অফিসিয়াল টুইটার পেজে অজি ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেয়। ওয়ার্নারকে তাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বাহুবলী না বল্লাল দেব কোন চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক ওয়ার্নার। এরপর বাহুবলীর পোস্টারের অনুকরণে তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টার রিলিজ করে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। হেলমেট উঁচিয়ে একটি হাতের ছবিতে ক্যাপশনে লিখে দেওয়া হয় বাহুবলীর চরিত্রে ডেভিড ওয়ার্নার, যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।